মারামারি ঠেকাতে পারলুম নি। তুমি ভয় পেও নি, তোমার কিচ্ছুটি হবে না। আমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবো। তার মানে যা ভেবেছিলাম ঠিক তাই হলো। ওই পালকি করেই পাচার করা হয়েছে চরণ দাসের বউকে। দেখুন, পালকি চলে যেতে বাধ্য হয়েছে। লাঠালাঠির মাঝে বাড়ির মেয়েদের বউদের কি রাখা যায়? আচ্ছা, আপনার পরিবারের লোক হলে আপনি কি করতেন? বেদর রামন, আপনি খবরটা শুনলেন? ওই সদানন্দ বাড়ুজ্যের লেঠেলদের সাথে আমাদের বেরাদার রাজচন্দ্রের লেঠেলদের একটু আগে খুব বড়সড় মারামারি হয়েছে। কি বলছো কি তারকা? কিন্তু রাজচন্দ্র তো গয়া গেছিল, তুমি এই খবরটা পেলে কি করে? খবর এখন তো হাওয়ায় ভাসছে, বিশেষ করে আমাদের বেরাদরদের। আমরা যাই করছি তাই এখন খবর হয়ে যাচ্ছে। ওই সদানন্দ বাড়ুজ্যের লেঠেলরা ফিরে এসে আমার লেঠেলদেরকে এই খবরটা দিয়েছে। ওই সদানন্দ বাড়ুজ্যের কোন জ্ঞাতিকে রাজচন্দ্র সতী হতে দেয়নি। কি বলছো কি তারকানাথ? রাজচন্দ্র ফিরে গেছে? তাহলে তো এখনই আমাদের তার কাছে যাওয়া উচিত। অবশ্যই ফিরে গেছেন, আর আমার ধারণা উনি নিজেই একবার এখানে আসবেন। তারকনাথ বাবু এবার একটা বড় গোল বাঁধতে চলেছে সতীকে নিয়ে। একে সদানন্দ বাড়ুজ্য জ্ঞাতি, তার উপর সদানন্দ বাড়ুজ্যে ওই বাচস্পতি মশাইয়ের খুব কাছের লোক। এবার কিন্তু ওরা খুব বড় করে দাঁত নখ বার করবে। ঠিকই বলেছো বঙ্কবিহারী, এবার আমাদের প্রস্তুতি নিতে হবে দ্বারকানাথ। ইতিমধ্যে আমার লেখা প্রবন্ধগুলো জনমানসে বেশ সাড়া ফেলেছে। এবার কোম্পানি বাহাদুরের হস্তক্ষেপের প্রয়োজন। এরা দিকে দিকে সতী করার নামে মেয়েদের পুড়িয়ে মারছে। তোমরা ভাবতে পারো, গত 2 বছরে 600 জন মেয়ে সতী হয়েছে। 600 জন, আর বেশিরভাগই শেষ মুহূর্তে বাঁচতে চেয়েছে, কিন্তু ধর্মের দোহাই দিয়ে তাদের তাদের কাউকে বাঁচতে দেওয়া হয়নি, কাউকে না। রাজচন্দ্র আসুক, এবার আমরা পুরো দমে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। আর কতদিন এইভাবে ধর্মের নামে নরবলি চলতে থাকবে? এই ধর্ম এত এত নিষ্ঠুর, এত নৃশংস কেন? না দ্বারকানাথ, ধর্ম কাউকে নিষ্ঠুর হতে শেখায় না। যারা ধর্মকে কাজে লাগায় নিষ্ঠুর তারাই। দ্বারকানাথ, হতাশ হয়েও না। যুগ পাল্টাতে সময় লাগে। আমরা তো সবে ধর্মের ভাষা বদলানো শুরু করেছি। এখনো হয়তো সেরকম কোনো সমর্থন পাইনি, কিন্তু একদিন হয়তো এমন একজন যুগপুরুষ আসবেন যিনি ধর্মের পরিভাষাটাই বদলে দেবেন। ধর্ম যে শুধু মানুষের কল্যাণের জন্য, মানুষ তা বুঝবে। যুগ পাল্টাবে বেরাদর, আর তখনই হয়তো শেষ হবে নবজাগরণের বৃত্ত। জানি না সে যুগপুরুষ এখন কোথায়, কবে আসবেন তিনি। তখন আপনাকে যে কথাখানা কইছিলুম, হ্যাঁ, কি একটা যেন কইবে বলছিলে, বলো বলো। আপনি যখন এখানে ফেরেননি তখন না আমি এক অদ্ভুত স্বপ্ন দেখেছি, জানেন? তারপর আর কি, আমি তো ভাবলুম এ বুঝি ওই যোগী পাড়ার কারো শয়তানি হবে। ওই আগের দিন ফুল পাড়া নিয়ে অশান্তি হয়েছিল, তাই বৌমা কাতুমা তারা কেউ কিছু দেখেনি? আরো একখানা ঘটনা ঘটেছে।
ওই যোগীদের শিবতলা দিয়ে ফিরছিলাম, আমি স্পষ্ট দেখলুম হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। আর তারপরে তো আমার 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 মাথাটা কেমন যেন একটা করে উঠলো, ব্যাস আর কিচ্ছু মনে নেই। তবে এই কথাখানে আমি কাউকে বলিনি গো। আপনি কখন ফিরবেন সে আশায় মুখ বুজে বসেছিল। আচ্ছা, কেন এমন দ্বারা হলো বলুন তো? কি হলো? আপনি মুখটা অমন করে আছেন কেন? আমি তো ভাবছি অন্য কথা। আমার সঙ্গে ওই গয়াধামে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ডই হয়েছে গো, আমার চোখের সামনে, বুঝলে? স্বয়ং বিষ্ণু শঙ্খ চক্র গদা পদ্ম ধরে পাদপদ্মের সামনে দাঁড়িয়ে আছেন। তারপর আমি তোর ঘরে জন্ম নিতে চাই, আমাকে স্থান দিবি তো? তুই তোর সামর্থ্য মতো ভক্তি করে যা দিবি, যতটুকু দিবি তাতেই আমি সন্তুষ্ট হব। সে কি স্বয়ং কথা ধর এই ঘরে জন্ম নিতে চান? আমি অত শত বুঝতে পারিনি গো চন্দ্রাবু। এখন তোমার কথা শুনে তো মনে হচ্ছে যে এই বাড়িতে নতুন কোনো অতিথি আসতে চলেছে। এটাও কি সত্য? কিন্তু আমার যা বয়স, এ জীবন আর কতদিন? এই জীবনে কি এমন ঘটনা ঘটার সম্ভাবনা আছে? না না না, এ কি কথা? এ ঘরে নতুন অতিথি আসবে এ কথা তো আমি ভাবতেও পারছি না। শোনো শোনো, তুমি আবার এইসব কথাবার্তা কাউকে বলো না, পাঁচ কান করো নি। হ্যাঁ, জানি না রঘুবীরের যে কি ইচ্ছে, গদাধর যে কি চান, তিনি যদি সত্যই এখানে আসেন। কইছিলাম কি আপনি আর এসব নিয়ে ভাববেন না। হ্যাঁ, গদাধরের মনে কি আছে হয়তো আমরা সেটা বুঝতেই পারছি না। যদি গদাধর এই ধরাধামে আসেন তাহলে তো তিনি কোনো উদ্দেশ্য নিয়েই আসবেন, সে তো কোনো সাধারণ ঘটনা হবে না। শুধু এ গায়ে নয়, তার সুফল সারা দেশে ছড়িয়ে পড়বে। আমি ঈশ্বরের জননী হব, সচি মাতার মতো আমিও ঈশ্বরকে ধারণ করব। সার্থক হবে আমার গর্ব, সার্থক হবে। দিদি, তোমরা এসে গেছো? বড় মা, ও বড় দিদি, পুল ঠাকমা, তোমরা সবাই কোথায়? দিদি আর বড়টাও এসে গেছে। দিদি, পোড়ার মুখী, তুই এমন আফটাক করলি এক্ষুনি সবাই চলে আসবে। কোথায় ভাবলুম লুকিয়ে অন্তরে নিয়ে যাব, তার হলো কোথায়? নিয়ে যাবে? কে নিয়ে যাবে গো দিদি? নাদবো, নাদবো, কখন ছোট বৌমা? এই তো ছোট বৌমাটা ফিরে এসেছে। ও নাদবো, কখন? কেমন আছিস তোরা? ভালো আছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মঙ্গল মঙ্গল হোক। তাক মা, তাক হয়েছে দেখি। সোনা মা, লক্ষ্মী মা। তা মা, গয়ায় তোমাদের কাজকর্ম ভালোভাবে হয়েছে তো?
সব কাজকর্ম ভালোভাবে হয়েছে। এদিকে সব ঠিকঠাক ছিল তো? আপনার বাতের ব্যথা বাড়েনি তো? না মা, আমি এখন ভালো আছি। তোর কথা সবাই আমরা চিন্তা করছিলুম, তো শাওরি তো আবার বেটা তার বইয়ের কথা চিন্তা করতে করতে একেবারে অস্থির হচ্ছিল। তা চন্দর কোথায় রে? তাকে দেখছি না তো। উনি 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 আসছেন। থাকবো থাক, বাইরে থেকে এলি আগে ঘরে চ, কাপড়টা চেড়ে নে, আমি বরং লুচি বাজতে কই, কেমন? হ্যাঁ দিদি, ওনার ওনার খুব খিদে লেগেছে। তোমরা বরং ভেতরে যাও, আমি তুলসী তলায় পেন্নাম করে এক্ষুনি আসছি। দিদি, আমি তো এখনো তুলসী গাছে জলই দিইনি। ভালোই হয়েছে, তুমি নিয়ে এসে গাছে জল দিও। ও মা, পার্কের ভেতরে কে আছে? কাকে নিয়েছিস? আগের বারের মতো ভুল করিস না তো। ছোট বৌমা, চুপ করে আছো কেন? কথা বলো মা, উত্তর দাও। অবাক করেছে, যদি কেউ ধর্মের বিরুদ্ধে যায় তাকে সমাজচ্যুত করা হবে। এই খোদ বাচস্পতিটাও করেছেন। কি রে বউ, উত্তর দে, এই কি কোত্থেকে পেলি? মা, আপনার ছেলে ওকে মেয়ে মেনেছে, আর আর তাই তাই সে যা খুশি তাই করবে, তাই তো? তা বাচ্চা, পাঁচ থেকে তুমি ধুনোর গন্ধ দাঁড়া দিলে সে এমন কাজ করতো নে। আগের বারে কাজটা তো তুমি করেছিলে, তাতেও তোমার কোনো শিক্ষে হয়নি। তখন আর কচিটি ছিলে, কিছু বুঝতে নেই। এখন তো তোমার টন টনে জ্ঞান। বউ কোন ঘরে তোমরা জানো? জানো তোমরা? নিশ্চয়ই বাউন ঘরের বউ। যেখান থেকে এনেছো এক্ষুনি সেখানে পাঠানোর ব্যবস্থা করো, এ আমি বলে দিলুম। না, না না কথার অর্থ কি বাঁচা? না কথার অর্থ কি? তুমি জেনে শুনে আমাদের বেপদের মুখে ফেলতে চাইছো, তাই তো? হ্যাঁ,
ওই বাউনদের বিরুদ্ধে, সমাজপ্রতিদের বিরুদ্ধে গিয়ে তাকে ধর্মকর্মে আমরা বাধা দিই, সেটাই তুমি চাইছো? শিগগিরই বলো তো তুমি কোন ঘরের বউ, বলো, তা না হলে কিন্তু ঝি চাকর দে না এই বাড়ি থেকে তোমাকে এক্ষুনি বের করে দেবো, এ আমি বলে দিলুম। ঘর ঘর জানার কি আছে দেখমা? আপনার নাতি তো নিজেই ওকে এখানে নিয়েছে। সে যে এনে থাকুক, যে এনে থাকুক, আগে বলবে কোন ঘরের বউ। কি হলো বাচ্চা, তুমি চুপ করে আছো কেন? তোমার মুখেও কি বাক রোধ হয়েছে? আমি বলছি দিদমা, মেয়েটি সদানন্দ বাড়ুজ্যের জ্ঞাতি। মেয়েটিকে জোর করে পুড়িয়ে মারা হচ্ছিল, আর সেখানে সদানন্দ শিবানন্দ দুই ভাই ছিলেন। ভাবতে পারেন ওরা কত নৃশংস। দিদমা, আমি মেয়েটিকে নিজের মেয়ে বলে মেনেছি। আর আমার মেয়ে এই সংসারেই থাকবে। মেয়েটি সদানন্দ বাড়ুজ্যের জ্ঞাতি। মেয়েটিকে জোর করে পুড়িয়ে মারা হচ্ছিল। সদানন্দ বাড়ুজ্যের জ্ঞাতি বউ? দাদা তাকে সতী হতে দেয়নি? কি চাই কি দাদা? আমরা যাতে সমাজচ্যুত হই, নির্বংশ হই। বাবা চন্দর, এর আগে আমি তোর পাশে ছিলাম, তখন মেয়েটির পরিচয় জানা যায়নি। হে বউ তো বড় বাউন জমিদার বংশের মেয়ে। গোরা হিন্দুর বউ, একে আশ্রয় দিবি কি করে? ফুল ঠাকুমা, কেউ জানবাজারে বাড়িতে ঢুকে আমার মেয়েকে ছিনিয়ে নিয়ে যাবে, এত বড় দুঃসাহস কারো হবে না। আর এই কথা যদি কেউ ভাবে, তাহলে সবার আগে তাকে বাবু রাজচন্দ্র দাসের মুখোমুখি হতে হবে। রানী, তুমি আমার মেয়েকে নিয়ে অন্তরে যাও, এই সংসারেই থাকবে। এখন থেকে আমি লুকিয়ে চুরিয়ে কোনো কাজ করব না। যা অন্যায় তা প্রকাশ্যে প্রতিবাদ করব। ধর্মের নাম করে কেউ অন্যায় কথা বললে আমি তাকে ছেড়ে কথা বলবো না। তুমি না হয় হিন্দু ধর্মের বিরুদ্ধে লড়াই শুরু করলে দাদা, কিন্তু তোমার জন্য গোটা পরিবার ভুগবে সেটা তো হতে পারে না। ব্রাহ্মণদের সঙ্গে, সমাজপতিদের সঙ্গে শত্রুতা করা ফল নিশ্চয়ই তুমি জানো। হ্যাঁ, আমি তা জানি। তাদের সাথে শত্রুতার সম্পর্ক হতো না যদি না তারা ধর্মের নাম করে অধর্ম না করতেন, নিষ্ঠুর প্রথাগুলোকে সমর্থন না করতেন। রানী, মেয়েকে নিয়ে অন্ধরে যাও, ও এখানেই থাকবে। এসো মা, ভেতরে এসো।
সদানন্দ বাড়ুজ্যে অত সহজে তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? নাও ভাই, আমি একবারও সেই কথাটা ভাবিনি। আমি খুব ভালো করে জানি তারা এতটা ভদ্রলোক নন। কিন্তু এই মেয়েটিকে আমি আশ্রয় দেবই।